যাদবপুর কাণ্ডে সরগরম রাজ্য। আন্দোলনকারী পড়ুয়াদের মিছিল, ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল অধ্যাপকদের। পাল্টা বিবৃতি দিয়ে শিক্ষামন্ত্রীর ওপর পড়ুয়াদের চড়া হওয়ার নিন্দা রাজ্যের প্রাক্তন ও বর্তমান উপাচার্যদের। বুধবার বিবৃতি জারি করে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান উপাচার্যরা ১ মার্চের ঘটনায় স্বচ্ছ তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি তুললেন। এই আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অন্দরে পাল্টা মিছিল করলেন আন্দোলনকারী পড়ুয়ারা। আলোচনার জন্য যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে ডেডলাইন দিয়েছিলেন আন্দোলনকারীরা, কিন্তু উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি অন্তর্বর্তী উপাচার্য। ফলে বৈঠক হয়নি, পেশ করা যায়নি দাবিও। বদলে ক্যাম্পাসের মধ্যেই মিছিল করলেন আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ। সাফ জানালেন, সমস্যা মেটাতে আসতেই হবে উপাচার্যকে। উপাচার্যকে এখানে আসতে হবে, আমাদের দাবিগুলো মানতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের কলেজে সব স্থগিত থাকবে। তিনি আসছেন, এসে আমাদের দাবিগুলো না মানছেন। এটা খুব হাস্যকর বিষয় যে যখনই আমরা আমাদের দাবি রাখতে যাই, ভিসিকে আসতে বলি, কর্তৃপক্ষকে আসতে বলি, তখনই ওরা অসুস্থতার কারণ দেখায়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন জুটার পক্ষ থেকেও পৃথক একটি মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছিল। ছিলেন অভিভাবক যাদবপুরের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিছিল ৪ নম্বর গেট দিয়ে রাস্তায় বেরোয়। 8B বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে মিছিল ফের ক্যাম্পাসে ঢোকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সুস্থ পরিবেশ যাতে বজায় থাকে, পাশাপাশি পঠন পাঠন যাতে অবিলম্বে চালু করা যায়, তার জন্যই এবার পথে নামলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন এবং অধ্যাপক সংগঠন জুটা। তারা যেরকম পথে নামলেন এবং একই সঙ্গে দেখা যাচ্ছে অধ্যাপক, গবেষক এবং অভিভাবক সহ পড়ুয়াদের একাংশ কিন্তু মিছিলে পা মেলালেন। জুটার ডাকা মৌন মিছিলে পুরো ভাগে ছিলেন আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়। এই মিছিল হচ্ছে গিয়ে ক্যাম্পাসের মধ্যে সমস্ত শিক্ষাঙ্গনে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, আধিকারিক, গবেষক যারা আছেন এবং অভিভাবকদের সকলেরই প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকে এবং শিক্ষাঙ্গন তাদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হয়ে থাকবে এবং সেখানে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক, আধিকারিক তাদের যে একটা অত্যন্ত মধুর সম্পর্ক আছে, সেই মধুর সম্পর্ক যাতে বজায় থাকে সেই জায়গাটাকে আমাদের ফিরিয়ে আনা, ক্যাম্পাসের মধ্যে সুস্থতা ফিরিয়ে আনা, ছেলেমেয়েরা সুস্থ হয়ে ক্লাসে আসুক, ছাত্রদের বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে সেই মিথ্যা অভিযোগগুলো উঠে যাক, তারা তাদের পড়াশোনার জায়গায় ফিরে আসুক। ছিলেন যাদবপুরের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস সহ অন্যান্যরা। দেখুন, ছাত্রদের একজন প্রতিবাদী ছাত্র ক্যাম্পাসের মধ্যে গাড়ি চাপা পড়েছেন, মন্ত্রীর গাড়ি। ফলে সেখানে দাঁড়িয়ে সেই ঘটনার তদন্তটাই তো প্রথম হওয়া উচিত, যে কিভাবে হলো, কেন হলো, কারা করলো। ফলে এই দাবিতে সোচ্চার হওয়া, এটা তো সঙ্গত দাবি ছাত্রদের। আমি বারবার মনে করি যে সে মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে, কিন্তু আমি বলছি যে এই ঔদ্ধত্য, নজিরবিহীন প্রশাসনিক ঔদ্ধত্য, এটা কোথাও বন্ধ হওয়া দরকার। একেবারে আমরা গতকালই জানিয়েছি এটা, যে এই পুরো ঘটনা তদন্ত করা উচিত। তদন্তের আগে কোনো রকম এই যে পুলিশের বিভিন্ন রকম এফআইআর হচ্ছে এবং ছাত্রদের হেনস্থা হচ্ছে, এটা করা উচিত নয়। সবার আগে তদন্ত করা উচিত। তদন্ত না করেই ছাত্রদের হেনস্থা করলে কোনোদিন শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় আসবে না। সেজন্য শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় আনতে ইমিডিয়েটলি ছাত্র সংসদে নির্বাচন করা উচিত, ইসি, কোর্ট, কাউন্সিলের ইলেকশন করা উচিত, ছাত্রদের বিরুদ্ধে সমস্ত এফআইআর উইথড্র করে তাদেরকে ক্লাসরুমে ফেরত আসতে দেওয়া উচিত। যে শুধুমাত্র ছাত্র আন্দোলন বা এই যে গোটা ঘটনা, কার্যত যে ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই ঘটনা অর্থাৎ ছাত্রকে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্রের রক্তাক্ত হওয়ার ঘটনা, সেই ঘটনা এখনো পর্যন্ত কেন তদন্ত শুরু করা হলো না, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডাররা। সব মিলিয়ে যাদবপুর কাণ্ডে তাপ বাড়ছে রাজ্যে। ক্যামেরায় জ্যাকি সিং, নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।